এখন আমরা যাচ্ছি দেওঘরের অত্যন্ত পবিত্র একটি জায়গা, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা মন্দির বা বাবা বৈদ্যনাথ ধামে। তো শুরুতে যেতে গেলেই আপনাদের এরকম সুন্দর একটি ঘাট চোখে পড়বে, যার নাম শিবগঙ্গা। বলা হয় যে এই শিবগঙ্গায় স্নান করে বাবার মাথায় জল ঢাললে সমস্ত দুরারোগ্য ব্যাধি সেরে যায়। তো শিবগঙ্গা থেকে আপনাদের খানিকটা হেঁটে হেঁটে যেতে হবে, তারপরেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন বাবা বৈদ্যনাথ মন্দিরে। কথিত আছে রাক্ষস রাজা রাবণ নাকি বর পাওয়ার জন্য এই স্থানে শিবের উপাসনা করেছিলেন। একই স্থানে জ্যোতির্লিঙ্গ এবং জয়দুর্গা মন্দির একসাথে অবস্থিত। আর আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে জ্যোতির্লিঙ্গ মন্দির এবং জয়দুর্গা মন্দিরের চূড়া একটি পবিত্র লাল সুতো দিয়ে বাঁধা, যা নাকি সম্পর্কের ঐক্যতাকে প্রদান করে। তো এই মন্দিরে আসতে গেলে আপনাদের একটু সময়টা বুঝে আসতে হবে, কারণ এই মন্দির কিন্তু ভোর 4টে থেকে রাত 10টা অবধি খোলা থাকে। এরই মাঝে দুপুর 2টো থেকে সন্ধে 6টা অবধি বন্ধ থাকে। আর এখানে কিন্তু আমাদের 51 সতীপীঠের সতীর হৃদয় পড়েছিল, তো সেই জন্য এই জায়গাকে হৃদয়পীঠও বলা হয়।